শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাইকে মহালয়ার অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। সকালবেলা ঘুম থেকে উঠে দেখো মায়ের দর্শন করলাম। আর মায়ের দর্শন করার পর জানো তো মনে একটা অদ্ভুত রকমের অনুভূতি আসছে। মানে পুরো শরীরে মনে হলো যেন বিদ্যুৎ খেলে গেল। আজকে সকালের শুরুটা হয়েছে মহালয়া দেখে। মানে প্রত্যেক দিনের থেকে আজকের সকালটা কিন্তু একটু অন্যরকম। প্রত্যেক দিন সকালে তো ঘুম থেকে উঠে ভেবে নিতে হয় কোনটার পর কোন কাজ করব, কখন কিভাবে করব। আজকে কিন্তু ওসব মাথা থেকে পুরো বাদ দিয়ে দিয়েছি। মানে ঘুম থেকে উঠে সবার প্রথমে টিভি চালিয়ে বসে গেছি। বাড়ির সবাই বসে বসে একসঙ্গে মহালয়া দেখার যে কী আনন্দ, সেটা বলে বোঝানো যাবে না। ক্ষণিকের জন্য হলেও সেই ছোটোবেলাতে ফিরে গেছিলাম। আগে জানো তো আমাদের বাড়িতে টিভি ছিল না। শুধু আমাদের বাড়িতে নয়, পুরো গ্রামটাতে একটা মাত্র টিভি ছিল। আগের দিন রাত্রে আমরা ঠিকমতো ঘুমোতে পারতাম না। শুধু ঘড়ির দিকে দেখতাম, ঘড়িতে কখন সেই 5টা বাজবে। আর 5টা বাজলেই সবাই দল বেঁধে কিন্তু ডাকাডাকি করে ছুটে চলে যেতাম যাদের বাড়িতে টিভি রয়েছে, সেখানে বসে টিভি দেখতাম। আর সকালবেলা ব্রাশ করতে করতে বাড়ি আসতাম, আর এসে জানো তো বইয়ের ব্যাগটা কাঁধে নিয়ে ছুটতাম পাঠশালা। যেদিন টিভি দেখতে পারতাম না সেদিন দাদুর কাছে বসে বসে রেডিওতে মহালয়া শুনতাম। মানে যখনই সেই গানটা হতো না, জাগো তুমি জাগো, এই গানটা শোনার সঙ্গে সঙ্গে মনে হতো মা দুর্গা বুঝি আমাদের বাড়িতেই চলে এসছে। এই রকম একটা অনুভূতি হতো। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। অবশ্য সকালবেলা যখন ঘুম থেকে উঠছিলাম তখন পুরো চারদিক অন্ধকার হয়ে গেছিলো কুয়াশায়। আর যখন বেলা বাড়তে থাকে কুয়াশা কমলেও মেঘটা পুরো গাঢ় কালো হয়েছিল। আমি অবশ্য শুনেছিলাম বুধবার থেকে নিম্নচাপ হবে। ভাগ্যিস কালকে সব জামাকাপড়গুলো কেচে নিয়েছিলাম, নাহলে কিন্তু আজকে কাচতেই পারতাম না। এতগুলো জামাকাপড় নিয়ে কোথায় যে যেতাম আমি ভগবান জানে। যাই হোক, কালকে বাবা বাজার করে এনেছিল, বাজারগুলো সব গুছিয়ে রেখে দিলাম। তারপরে জানো তো কুঁদরি আলুটা কেটে নিয়েছি। এখন কুঁদরি আলু ভাজা করব। আর ঘরের মধ্যে দেখো তোমাদের দাদাভাই ঘুমোচ্ছে আর মেয়ে হচ্ছে পড়তে বসেছে। আজকে মহালয়া, সবার স্কুল ছুটি, কিন্তু আমার মেয়ের জানো তো ছুটি নেই। আজকে মেয়ের রয়েছে বিজ্ঞান মঞ্চের পরীক্ষা। 12টার সময় পরীক্ষা রয়েছে। ওকে তাড়াতাড়ি খাইয়ে দিয়ে আবার পরীক্ষার জন্য পাঠাতে হবে। তোমাদের দাদাভাইকে কখন থেকে ডাকছি বাজারে যাওয়ার জন্য, কারণ 3-4 দিন বাড়িতে কোনো মাছ নেই। ও ঘুম থেকে উঠে সকালের খাওয়া দাওয়াটা সেরে বাজার থেকে মাছ নিয়ে আসলে রান্না করব। কিন্তু কে শোনে কার কথা। কুঁদরি আলুটা ভাজা হয়ে গেছে, এখন ঘরে আসলাম বিছানাটা পরিষ্কার করব বলে। আর দেখো আমার মেয়ে বিছানার উপর উঠে বসে রয়েছে। আর এতক্ষণ ধরে তোমাদের দাদাভাই ঘুমোচ্ছিল বলে বিছানাটা তুলতে পারছিলাম না। ও দেখলাম ঘুম থেকে উঠে ব্রাশ করে চলে এসছে, এখন বাজার যাবে বলে রেডি হচ্ছে। রান্না তো হয়ে গেছে, অনেক করে বললাম যে সকালের খাওয়াটা খেয়ে হচ্ছে বাজার যেও, কিন্তু কিছুতেই আমার কথা শুনলো না, বলছে এসে খাবে। আসলে কি বলো তো, ওদের তো অভ্যেস সকালবেলা হচ্ছে দোকানে খাওয়া, কারণ বেশিরভাগ দিন তো দোকান চলে যায়, দোকানে থাকলে দোকানে গিয়ে খাওয়াটা খেয়ে আসে। এই জন্য বাড়ির খাওয়াটা ঠিক পোষাচ্ছে না। আর সবথেকে বড় কারণ কি জানো তো, তোমাদের দাদাভাই এত সকাল সকাল খায় না। আমি ভাবলাম রান্নাটা হয়ে গেছে যখন খেতে দিয়ে দেবো, বলছে এখন খাবো না, শরবত যদি থাকে শরবত দাও। শরবতটা অনেকক্ষণ করেছে মা, দিয়ে ঢাকা দিয়ে রেখেছে, শুধু ও ঘুমোচ্ছিল বলে দিতে পারছিল না। আর ঘুমিয়ে থাকলে শরবত দিলেও খায়ও না। এই জন্য শরবতটা ঢাকা হয়ে পড়ে আছে। বিছানাটা পরিষ্কার করে ওকে হচ্ছে শরবতটা দেবো, আর শরবত খেয়ে হচ্ছে ও বেরিয়ে যাবে। আর পুজোকে তো বেশি দিন বাকি নেই, মাত্র হাতে গোনা 4টা দিন কি 5টা দিন বাকি রয়েছে। আর দেখো এখনও পর্যন্ত আমাদের পুজোর কিন্তু কোনো শপিং হয়নি, মানে তোমাদের দাদাভাইয়ের সময়ও হয়নি আমাদেরকে নিয়ে যাওয়ার মতো। আমার মেয়ে কিন্তু জানে না এখনও অবধি যে পুজোকে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। ওকে শোনানো হয়েছে পুজোকে এখনও বহুত দিন বাকি আছে। এই জন্য কিন্তু ও বায়না করেনি এখনও পর্যন্ত। আগের বছর তো পুরো পুজোর 1 মাস আগে কিন্তু জামা কিনে নিয়েছিল, কিন্তু এবছর দেখো এখনও পর্যন্ত ওর একটাও জামা কেনা হয়নি। আসলে ও তো ছোট, ও তো জানে না পুজোকে আর কতদিন বাকি। ওর কানে এখনও কথাটা পড়েনি যে পুজোকে আর বেশি দিন বাকি নেই।
জানলে হয়তো বায়না করতো, কান্না করতো, ওকে তো জানানো হয়নি। আরও ছোট বলে সবাই ওকে কেমন বোকা বানাচ্ছে দেখো। তো যাই হোক, বিছানাপত্র পরিষ্কার করে এখন তোমাদের দাদাভাইকে শরবত দিলাম, তারপরে শরবত খেয়ে যে দেখো বেরিয়ে পড়েছে। আর আমাকে জিজ্ঞেস করছিল কী মাছ নিয়ে আসবে। আমি তো জানো ইলিশ মাছ খেতে ভীষণই ভালোবাসি, এই জন্য বলছি যদি বাজারে ইলিশ থাকে ইলিশ নিয়ে এসো, না হলে যেটাই পাবে সেটাই নিয়ে এসো। তো যাই হোক, এখনও বেরিয়ে যাচ্ছে। এবারে হচ্ছে আমি স্নান টান করবো, স্নান টান সেরে বহুত দিন পুজো করিনি, পুজোটাও করে নেব। কয়েকদিন তো শরীর শরীর করে পুরো দিনটাই কেটে গেল, মানে হাতে গোনা 5-7 দিন তো হবেই, মানে শরীর খারাপ, এই জন্যই পুজো করতে পারছিলাম না। তারপরে এখন শরীরটা মোটামুটি সুস্থ হতে আজকে দেখো ভালো করে শ্যাম্পু সাবান মেখে স্নান করেছি। কারণ কালকে সারা দিন ভীষণ পরিমাণে মাথার যন্ত্রণা করছিল। রোদে রোদে এত জামা কাপড় কাচা ধোয়া করেছি বলে হয়তো করছিল, এই কারণে আজকে পুরো মাথাটা ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিয়েছি, দিয়ে স্নান করেছি। আর স্নান করার পরে এই যে দেখো পুজো করতে বসলাম। মনের মধ্যে একটা অদ্ভুত রকমের শান্তি লাগছে জানো তো। এই কাজটা তো প্রত্যেক দিনই আমি করি, এটা অনেক দিন করিনি, তো মনে হচ্ছিলো যেন কি সব বাকি রয়ে গেছে। এটা একটা ডেইলি রুটিনের মধ্যে পড়ে। পুজো করা, ঘর পরিষ্কার করা, এগুলো তো আমাদের প্রত্যেক দিনের কাজকর্ম। একটা কাজ যদি একদিন কমতি থেকে যায় তখন কিন্তু অনেকটা খারাপ লাগে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাইকে মহালয়ার অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমি কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মৌসুমি, আমার মৌসুমি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখন থেকে একটি নতুন ভিডিও শুরু করলাম। তো এখন বাজে হচ্ছে 10টা 39। আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট, স্নান খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। এখন হচ্ছে রান্না করব বলতে রান্নার সবজি কাটা হয়ে গেছে, মশলা বাটা হয়ে গেছে, মা হচ্ছে আর রান্না করছে। কারণ শরীর ভালো নয় বলে মা বলছে তোমাকে নারকেল পাতা দিয়ে রান্না করতে হবে না, যতদিন নারকেল পাতা আছে ততদিন আমি রান্না করব, তোমাকে রান্না করতে হবে না। ওই কারণে মাকে হচ্ছে সমস্ত কিছু জোগাড়পাতি করে দিয়ে চলে এসেছি। মেয়ে বাথরুমে এসছে এদিকে, তো এদিকে আমাদের বাথরুমটা অনেক দূরে। ও বাথরুমে এলে সবাই আমরা মাঝে মধ্যে দেখতে আসি, কারণ এত দূরে বাচ্চা, আর সামনে তো দেখতে পাচ্ছ অত বড় পুকুর, পা স্লিপ টিলিপ করে যদি পড়ে যায়। এই কারণে এসেছিলাম মেয়ের সঙ্গে, মেয়ে বাথরুম করতে এসেছিলো বলে। তো আজকে আবার মেয়ের হচ্ছে বিজ্ঞান মঞ্চের পরীক্ষা রয়েছে, এই জন্য আজকে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি, মানে 10:30, এখন 10টা 39 বাজে, 10টার সময় আমি রান্না বসিয়ে দিয়েছি। মানে পুজো করার পর খাওয়া দাওয়া করিনি, যা পুজো করেছি সঙ্গে সঙ্গে ভাতের হাঁড়ি মেজে তারপরে সবজি টবজি কেটে রান্না বসানোর পর তারপরে হচ্ছে খেয়েছি। মা খেয়েছে পান্তা ভাত, আমি খেয়েছি মুড়ি, আর মেয়ে তো সকালে খেয়েছিল কেক, তারপরে খেয়েছি মুড়ি, তারপরে আবার পান্তা খেয়েছি। আর একদম ভাত খেয়ে হচ্ছে পরীক্ষা দিতে হবে। ওদের পরীক্ষা 12টা থেকে শুরু, সম্ভবত 2টোর সময় শেষ হবে। আর স্কুলে পরীক্ষা হচ্ছে না, অন্য জায়গায় পরীক্ষা হচ্ছে। আর তোমাদের দাদাভাই হচ্ছে ওকে নিয়ে যাবে। তোমাদের দাদাভাই মাছ আনতে গেছে, এখনও মাছ নিয়ে ফেরেনি, মাছ নিয়ে ফেললে হচ্ছে মাছটা রান্না হবে। একটু আগে হচ্ছে ফোন করছিলাম, তখন বলছিল রাস্তায় আছে, মানে মায়ের রান্না করতে করতে মাছটা নিয়ে চলে আসবে, আর মা নিয়ে এলে মাছটা রান্না করবে। তো যাই হোক, চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। ওই যে দেখো তোমাদের দাদা ভাই চলে যাচ্ছে। চলো ঘরে যাই, কি মাছ নিয়ে এসছে দেখি। ওই যে চলে গেল, চলে আয়, পড়ে যাবি, চলে আয় চলে আয়। বাজারে মনে হয় তোমাদের দাদাভাই ইলিশ মাছ পায়নি। বাবা অবশ্য ফোন করেছিল কি মাছ নেবে, তারপর আমি তো মাকে ফোন দিয়ে দিয়েছি, বাবার সঙ্গে আমার কথা হয়নি, মা কি মাছের কথা বলেছে তাও জানি না। তবে মাছের ব্যাগটা খুলতে দেখতে পেলাম ওখানে 2 রকমের মাছ রয়েছে, 2টো ভোলা মাছ রয়েছে, আর মনে হয় রুই মাছ রয়েছে। তোমাদের দাদাভাই তো জানো নদীর মাছ একদমই পছন্দ করে না, এই জন্য হচ্ছে ওদের জন্য রুই মাছ নিয়ে এসছে। তো যাই হোক, এখন মাছগুলো দেখো সব ভালো করে ধুয়ে নিয়েছি।
রান্না করতে করতে ঘরে ছুটে আসলাম মেয়েকে রেডি করানোর জন্য। দেখো, যাদের জন্য কষ্ট করে রান্না চাপাচ্ছিলাম তারাই কিন্তু খেতে পেলো না। কারণ কি বলো তো, এখনও পর্যন্ত আমার রান্না বান্না কমপ্লিট হয়নি। এই যে দেখো, এদিকে এখনও রান্না হচ্ছে, মানে মাছের ঝালটা বসিয়েছি আর তোমাদের দাদাভাই আর মেয়ে কিন্তু বেরিয়ে পড়েছে। আসলে কি হয়েছে জানো তো, মাই তো রান্না করছিল, কিন্তু মা হচ্ছে শেষমেশ বলছে আমি আর পারবো না, তুমি রান্না করো। তো আমি আবার এসে রান্না চাপিয়েছি। তারপরে তোমাদের দাদাভাই অনেক লেট করেও মাছ নিয়ে এসছে। তারপরে কাজে কাজে অনেকটা দেরি হয়ে গেছে। মেয়ে বলছে মা আমার এখন খিদে পায়নি। আর তোমাদের দাদাভাইও বলছে একদম পরীক্ষা দিয়ে নিয়ে এসে একদম খাবো। ওই জন্য ওরা বেরিয়ে যাচ্ছে, আমি রান্না চাপিয়ে এই যে মেয়েকে এখানে এগাতে আসলাম। ওরা বেরিয়ে গেলে হচ্ছে মাছের ঝালটা রান্না করব। মেয়েকে মনে করে অ্যাডমিট কার্ড, তারপর জলের বোতল সব কিছু দিয়েছি কিনা দেখে নিলাম। এবার দেখো, বাবা মেয়ে দুজনে বেরিয়ে গেল। তারপর রান্নাঘরে এসে বাকি রান্নাটা কমপ্লিট করলাম। এখানে রয়েছে ভাত, ভাতের মধ্যে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে কুমড়ো ভাতে দিয়েছি। ওটা কাঁচা লঙ্কা তেল দিয়ে মাখিয়ে খেলে দুর্দান্ত লাগে। এদিকে রয়েছে ভোলা মাছের ঝাল, পোনা মাছের ঝাল, ওখানে পটল আলুর তরকারি, আর এদিকে রয়েছে মাছের ভাজা। এই তো সমস্ত কিছু কমপ্লিট। রান্নাবান্না শেষ হয়ে গেছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তোমাদের দাদাভাই আর মেয়ে খেয়ে যেতে পারেনি। মেয়ে তো এমনিতেই পান্তা ভাত খেয়েছিল, ওর খিদে নেই। আর তোমাদের দাদাভাই হচ্ছে ইচ্ছে করেই দেরি করেছে। আর রান্নাবান্না করতেও আমাদের দেরি হয়ে গেছে। শাশুড়িমা রান্না করছিল, শেষমেশ শাশুড়িমা পারেনি, আমি আবার গিয়ে রান্নাঘরে বসে রান্না করেছি। তো রান্নাবান্না শেষ হতে না 11:30টা পেরিয়ে গেছে, মানে 12টা বেজে গেছে। এই জন্য দেরি হয়ে গেছে বলে তোমাদের দাদাভাই মেয়েকে নিয়ে চলে গেছে। আসলে হচ্ছে আমরা সবাই একসঙ্গে খাবো, মানে যাদের জন্য কষ্ট করে রান্না করলাম তারাই খেতে পেলো না। তো যাই হোক, আসবে বলেছে 2টোর সময়। আর এখন বাজে হচ্ছে 12টা 45। রান্নাবান্না শেষ করে রান্নাঘর পরিষ্কার করলাম, বাসনপত্র ধুলাম, মা হচ্ছে ঘুমোচ্ছে। আর আমি এই যে বড় মাদের ছাদে এসেছি। কালকের একটা ভিডিও ছিল, ওটা এডিট করা হয়নি। আমাদের বাড়ির কাছে ভীষণ শব্দ হচ্ছে, এই জন্য এদিকটায় আসলাম ভিডিওটা এডিট করতে। তো এখন ভিডিওটা এডিট করব, তারপরে হচ্ছে ঘরে যাব। আর তোমাদের দাদাভাই এলে, মেয়ে এলে তারপরে হচ্ছে খাবো।